বিজেপির ম্যানিফেস্টো প্রকাশিত, সেখানে একের পর এক ধামাকা, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনায় সঙ্গে রয়েছেন শ্রী তথাগত রায়। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। মহিলাদের যেরকমটাই বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে, ৩,০০০ টাকা দেওয়া হবে, একই সঙ্গে 33% সংরক্ষণ। এটা কি বাংলাতে মহিলাদের নিরপেক্ষতা এবং নারীদের যে স্বাবলম্বিতা, এটার জন্য নতুন দিশা দেখালো এই ম্যানিফেস্টো? আমার তো তাই মনে হয়। যে ভাবে মহিলাদের নানা রকম উৎসাহ দেওয়া হচ্ছে, স্বাধীনভাবে বেঁচে থাকবার জন্য যত রকম উৎসাহ দেওয়া হচ্ছে, এগুলো সেই রাস্তাতে, মানে যাকে বলে স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন, এই ঠিক পথে একটা পদক্ষেপ। আর একই সঙ্গে যেরকমটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক যুবকদের উপরে যে ভাতা, সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল। সরাসরি শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা ভাতার বিরোধী নই, কিন্তু যুবকদের জন্য চাকরিটা আমরা দেব। সেই মতোই আমরা দেখতে পেলাম যে যুবকদেরও ৩,০০০ টাকা ভাতা এবং 100% চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলো। এটা কি নতুনভাবে যুবকদের জন্য দিশা দেখাচ্ছে বলে মনে করেন? দেখো, মমতা ব্যানার্জির আমলে চাকরি যে কোথাও হবে না এটা পরিষ্কার ছিল। মমতা ব্যানার্জি এই ভাতাগুলো ঘোষণা করছিল শুধু ভোট টেনে আনবার জন্য, কারণ মমতা ব্যানার্জি জানতো যে তার পক্ষে চাকরি দেওয়া সম্ভব নয়। তার আমলে কত 6,600 মতন কারখানা বা শিল্প পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। তার যে গুরু ছিল সিপিএম, তাদের আমলে 58,000 পালিয়েছিল এবং মমতার আমলে 6,000 পালিয়ে গেছে। এই সমস্ত খবর তো চাপা থাকে না, সারা ভারতে রটে গেছে। অতএব মমতা ব্যানার্জির দ্বারা কোনো শিল্প আনা যাবে না। উনি ওই ডিসেম্বর মাসে প্রত্যেক বছর যেরকম একটা তামাশা করতেন, ওই এতে নিউ টাউনে গিয়ে সেই রকম তামাশা করতে চাইবেন, কিন্তু এখন পর্যন্ত তার ফলে কেউ আসেনি। সেই আমি শুনেছিলাম সে তাজপুরে গভীর সমুদ্রের বন্দর হবে নাকি আডানি ওকে করেছেন। তার আগে মমতা আডানিকে গালাগালি দিতেন, তারপরে গালাগালি দেওয়া বন্ধ করে দিলেন, তারপরে আডানি বলল না, এরকম সম্ভব নয় আমার পক্ষে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে গেলে একটা অন্য বাতাবরণ দরকার, রাজনৈতিক বাতাবরণ দরকার, যেখানে শিল্পপতিরা এখানে আসতে প্রলুব্ধ হবে এবং বিজেপি সেটা দিতে পারবে বলে আমার বিশ্বাস। একই সঙ্গে দেখা যাচ্ছে যে 18 বছর মেয়েদের জন্য 2 লক্ষ টাকা, আর্থিকভাবে কি বড় পদক্ষেপ বলে মনে হয় স্যার? হ্যাঁ, নিঃসন্দেহে বড় পদক্ষেপ। 18 বছর বয়স হলে মেয়েরা স্বাবলম্বী হতে চায়, সেই সময় যদি একটা এরকম সুবিধে দেওয়া যায় তাহলে সেটা তাদের স্বাবলম্বী হতে নিঃসন্দেহে সাহায্য করবে। বরাবর দেখে এসেছি যে জয় জওয়ান জয় কিষানের নারা লেগেছে, সেটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও, এবং এখানে কৃষি সহায়তা, যেমন ধান, আলু, আম, বিভিন্ন ক্ষেত্রে আর কি কৃষি সহায়তা প্রদান করার জন্য দরাজ কণ্ঠ দেখা গেল। তো এটা কি বাংলার কৃষি যে গোষ্ঠী, তাকে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে স্যার মনে হয়? নিঃসন্দেহে উদ্বুদ্ধ করবে। আজকেই আমি দেখছিলাম কোনো একটা চ্যানেলে যে আলু চাষিদের এমন দুরবস্থা যে বিঘা প্রতি তাদের 40,000 টাকা তারা পাচ্ছে আর 80,000 টাকা খরচ হচ্ছে। এমন অবস্থায় যে তারা আলু নদীতে ভাসিয়ে দিচ্ছে, বস্তাগুলো রেখে দিচ্ছে, কারণ বস্তার দাম আছে, আলুর দামের চেয়ে বস্তার দাম বেশি, সেই জন্য তারা আলু নদীতে ফেলে দিচ্ছে। তো এই যেখানে পরিস্থিতি, সেখানে তো চাষিদের একটা যে মিনিমাম সাপোর্ট প্রাইস যাকে বলে সেটা নিঃসন্দেহে দরকার, এবং সেদিকে এটা একটা অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। আর একই সঙ্গে স্যার, ধর্মাচরণের স্বাধীনতা এবং সেটা নিশ্চিত করতে আইন তৈরি করা হবে, এই প্রসঙ্গে কি বলতে চান? একদম খুব প্রয়োজন। আজকেই খবর আছে যে মমতার কেন্দ্রে, যে কেন্দ্রে মমতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হচ্ছেন, সেখানে কিছু সাধু তারা ভগবদ্গীতা বিলি করছিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতা যেটা আমাদের হিন্দু শাস্ত্রের প্রস্থানত্রয়ের মধ্যে সবচেয়ে সহজ প্রাপ্য এবং সবচেয়ে ছোট মাপের শাস্ত্র, সেটা বিলি করছিলেন। সেখানে
মমতার গুন্ডারা এসে তাদের মারধর করেছে এবং তাদের ব্যাপারে ভবানীপুর থানায় নালিশ করার পরও কিছু ব্যবস্থা করেনি। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, বাবাই বলে কোনো এক গুন্ডা তাদের এই মারধর করেছে। এই ব্যাপারে আমি একটা সাজেস্ট করেছি যে ইউএপিএ আইনে, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন আইনে এদের তো একেবারে জড়িয়ে মানে রাউন্ড আপ করে তোলা হোক এবং নির্বাচনের বেশ কিছুদিন পরে পর্যন্ত এদের জেলে রাখা হোক, তাতে মানুষ সাহস পাবেন। স্যার, এসআইআরে যা নাম বাদ গিয়েছে তাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ, সেটা হচ্ছে উনি বলছেন যে অধিকাংশই নাকি বাঙালি হিন্দুদের নাম বাদ গিয়েছে, কি বলবেন? তাতে অভিষেকের অসুবিধা কিসের? অভিষেক প্রথম কথা জানলো কি করে যে বাঙালি হিন্দুদের নাম বাদ গিয়েছে? যা নাম বাদ গিয়েছে সেই নাম ছানবিন করা এইটুকু সময়ের মধ্যে অভিষেকের মধ্যে সম্পর্কে সম্ভব নয়। এটা মিথ্যে কথা বলছে, যে মানে অগণিত মিথ্যে কথা এই পিসি এবং ভাইপো যে একেবারে নর্দমার জলের মতন বলে যায়, ঠিক সেই রকম করে বলে যাচ্ছে এবং এটাও তাই আর কি। আর মাকে যেভাবে আক্রান্ত করা হচ্ছে বারংবার, এবং এরই মাঝখানে দেখা যাচ্ছে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে পুনরায় জেরা করার কথা বলা হয়েছে। ভোটের আগে এই ধরনের পদক্ষেপ কি নতুনভাবে আরজি করের কাণ্ডের অজানা দিক উন্মোচন করবে বলে মনে করছেন? আরজি করের কাণ্ডটা চেপে দেওয়ার পেছনে একটা অত্যন্ত নক্কারজনক কাজ ছিল, যেটা সবাই জানেন, কিন্তু যেটা আমি এখন পরিষ্কার করে বলতে চাইছি না। কিন্তু এই যে নক্কারজনক কাজ, এই জিনিসটাকে খুলবার জন্য, এর থেকে বেরিয়ে আসার জন্য যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সেটা স্বাগত। এখন এইকে জেল থেকে বার করেও তো জেলে সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে আছে সঞ্জয়, তাকে জেল থেকে বার করে জিজ্ঞাসাবাদ করবার যে নির্দেশ দিয়েছেন, আমার মনে হয় সেটার মাধ্যমে প্রচুর গুপ্ত তথ্য বেরিয়ে আসবে। স্যার, শেষ প্রশ্ন, সুদীপ্ত বাবু যিনি সারদা কর্তা, তিনি এই ঘটনার এই ভোট আবহের মাঝখানেই তাকে সমস্ত দায় থেকে মুক্তি দেওয়া হলো। এবার কি স্যার সত্যিই মনে হয় যে সারদা কাণ্ডের পিছনে আসল যারা কালপ্রিট সেই সমস্ত মুখোশগুলো আবার উন্মোচিত হবে এবং তৃণমূল এর থেকে চাপে পড়ল? প্রথম তুমি একটা কথা ভুল বললে, তাকে দায় থেকে মুক্তি দেওয়া হলো না, জামিনে খালাস হলেন। জামিনে খালাস সারদার ব্যাপারে আরও লোক আছে, তাদের মধ্যে প্রমুখ আমি নাম করব কুণাল ঘোষ, মদন মিত্র, এরা আছেন এবং এদের জামিনে খালাস হয়ে তো মামলা শেষ হয়নি, শেষ পর্যন্ত বিচার হবে এবং সেই বিচারে এই যে সুদীপ্ত সেনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাবে, সেটা এই বিচার প্রক্রিয়াকে সাহায্য করবে।